কুচকাওয়াজ। ফুট ড্রিল ও মার্চিং সেনাবাহিনীতে খুব প্রচলিত। ফুট ড্রিলের আবিষ্কারক হলেন জার্মান মেজর জেনারেল ড্রেল। তিনি 1966 খ্রিস্টাব্দে সেনাবাহিনীকে সুনিয়ন্ত্রিত পরিচালনার জন্য ফুট ড্রিল প্রচলন করেন। ফুট ড্রিলের মাধ্যমে মার্চিংয়ের প্রধান বিষয়গুলি শেখানো হয়। মার্চিংয়ের আবিধানিক অর্থ হল সৈন্যদলের নিয়মিত চলন, রেগুলেটেড মুভমেন্ট অফ সোলজার। মার্চিং হল আদেশের সঙ্গে সঙ্গে শৃঙ্খলাবদ্ধ নিয়মমাফিক হাঁটা চলা। ড্রিলের আক্ষরিক অর্থ হল বারবার অনুশীলন দ্বারা শিক্ষাদান। ট্রেনিং বাই রিপিটেড এক্সারসাইজ, অর্থাৎ আদেশের সঙ্গে সঙ্গে বারবার সঠিকভাবে মার্চিং অনুশীলন করাকে ফুট ড্রিল বলে। ফুট ড্রিল ও মার্চিংয়ের উদ্দেশ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করে, নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা সম্পর্কে সচেতন করা, একসঙ্গে বা দলবদ্ধভাবে কাজ করার প্রবণতা গড়ে তোলা, নেতৃত্বদানের ক্ষমতা ও নেতৃত্বকে মেনে চলার ক্ষমতা গড়ে তোলা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, সঠিক দেহভঙ্গিমা বজায় রাখা, মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। ফুট ড্রিল ও মার্চিং করার সময় লক্ষণীয় বিষয়। ফুট ড্রিল করার সময় প্রধানত 3টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। বিষয়গুলি হলো স্মার্টনেস অর্থাৎ চটপটে ভাব, স্টেডিনেস অর্থাৎ স্থির চিত্ততা বা অটলতা, কম্বিনেশন অর্থাৎ একসঙ্গে কাজ করার ক্ষমতা। তাছাড়া ফুট ড্রিল এবং মার্চিং অভ্যাস করার সময় একই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। কোমরের বেল্ট ও পায়ের জুতোর লেস যেন শক্ত করে বাঁধা থাকে। ছাত্রছাত্রীরা উচ্চতা অনুযায়ী সারিবদ্ধভাবে যাতে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আদেশ। কদম তাল সাধারণত সাবধান অবস্থায় দলনেতা এই আদেশ ঘিরে দিয়ে থাকে। আবার কোনো সময় তেজ চলাকালীন কোনো স্থানে ছাত্রছাত্রীদের থামানোর জন্য এই আদেশ দিয়ে থাকে। মাটির সমান্তরালে বাঁ পায়ের উরুকে রেখে হাঁটু ভাঁজ করে শরীরের সামনে হাঁটু ও পায়ের সন্ধিকে 90 ডিগ্রি কোণ করে পায়ের পাতার দিকে রেখে উপরে তুলতে হবে। শরীরের ভারসাম্য ডান পায়ের উপর থাকবে। এক সংখ্যা গণনার সঙ্গে সঙ্গে বাঁ পায়ের পাতা মাটি স্পর্শ করবে। ঠিক একইভাবে ডান পা উপরে উঠবে। শরীরের ভারসাম্য বাঁ পায়ের উপর থাকবে। 2 সংখ্যার গণনার সঙ্গে বাঁ পায়ের ন্যায় ডান পা মাটি স্পর্শ করবে এবং বাঁ পা পুনরায় মাটির উপরে উঠবে। কদম তাল চলার সময় হাত দুটো শরীরের পাশে মুষ্টিবদ্ধ অবস্থায় শরীরের সঙ্গে লেগে থাকবে। আদেশ। কদম থাম। কদম তাল চলাকালীন দলনেতা বাঁ পায়ের উপর কদম থাম আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পা মাটিতে রেখে ছাত্রছাত্রীরা মুখে খালি বলবে। পরে বাঁ পা মাটিতে রেখে মুখে 1 বলবে। ডান পা মাটিতে ফেলে 2 বলে সাবধান অবস্থায় দাঁড়াবে।